আজকের আমি প্রোগ্রাম থেকে মাননীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ওনার কাছে সুস্পষ্ট কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। প্রথমত হলো উনি গতকালকে না পরশু দেখলাম টিভিতে উনি অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সবচেয়ে ওনার যে ভাইটাল কাজগুলো, প্রথম কাজটা হলো বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা। আমাদের নারীরা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এক নারী বলল তার দুজন বাচ্চা আছেন, ছোট ছোট বাচ্চা আছেন, উনি আতঙ্কে আছেন যে কে ধর্ষণ করে তাদেরকে চলে যায়। তো বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থায় গিয়েছে, এটা যদি আমরা ঠিক না করতে পারি, নারীদের নিরাপত্তা না দিতে পারি, এবং যারা আমাদের বোনরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদেরকে ধর্ষণ করে চলে যায়, আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন ওনার ইমিডিয়েট যেটা কাজ, বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে আমরা মনে করি যাদের থেকে আমাদের জন্ম হয়েছে এবং আজকে বাংলাদেশের 50% তারা, কিন্তু তাদের নিরাপত্তার অভাব বাংলাদেশে রয়েছে। এই জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যে ধর্ষণ বন্ধ করার জন্য আপনারা দ্রুত উদ্যোগ নিন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দলীয় গুন্ডা পান্ডা কিন্তু দলীয় শেল্টারে এই কাজগুলোতে অংশগ্রহণ করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা অপরাধী তাদের কোনো দল নাই, কিন্তু আবার এই দলীয় পরিচয় ব্যবহার করেও কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দ্রুত উদ্যোগ নিন। আরেকটি বিষয়, সেটা হলো আমাদেরকে বলা হয়েছিল যে ইলেকশন, নির্বাচন, তারপরে হলো বিচার এবং সংস্কার দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সংস্কারের যে কার্যক্রম, সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। এই বিএনপির ভাই, নেতা কর্মী এবং যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা সরকারে আছেন, আপনাদেরকে অনুরোধ করব সংস্কারের যে রিফর্ম অ্যাসেম্বলি সেটা দ্রুত গঠন করার জন্য আপনারা উদ্যোগ নিন। যদি এটা না করতে পারেন তাহলে আমাদের যে ম্যান্ডেটটা ছিল গণ অভ্যুত্থানের পরে শহীদ এবং আহতদের, আমরা সেই জায়গায় আবার ফিরে যাব। তো এই জন্য রাজপথে আমরা শান্ত থাকতে চাই, আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চালিয়ে যেতে চাই। আমাদেরকে আপনারা অশান্ত করবেন না। যদি আমাদেরকে আপনারা অশান্ত করেন তাহলে আপনারা অশান্তিতে থাকবেন। এখন অনেক জায়গা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী হলো গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়, আবারই দেখতে পাচ্ছি বিদ্যুৎ খরচ কমিয়ে দিচ্ছেন, আবারই হলো দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী হলো অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু একদিকে হলো ধর্ষণ হচ্ছে, আরেকদিকে হলো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। তো এটা হলো বিপরীত একটা মুখী প্রতিক্রিয়া। এটা হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সব কিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারও মেয়ে সন্তান আছে দুইজন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে, অনেক কষ্টের জায়গা। যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই, বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, না হলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দেব না। এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড